হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে তোমরা ঘরে বসে অনলাইনে নিজের আধার কার্ডের অ্যাড্রেসটা চেঞ্জ করে নিতে পারবে। বন্ধুরা, তোমাদের মধ্যে এরকম অনেকেই আছো যাদের আধার কার্ডে হয়তো কোনো অ্যাড্রেসের মধ্যে ভুল আছে, কিংবা যাদের হয়তো ঠিকানা পরিবর্তন হয়েছে, বা অন্য কিছু কারণে যারা নিজেদের ঠিকানা পরিবর্তন করতে চাইছো। এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদেরই জন্য। বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল আমার ভিডিওটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়ার। এই ধরনের যখন আমি ভিডিও যাতে আপলোড করব তোমরা যাতে সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাও। চলো বন্ধুরা, তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে আমরা গুগলে একটি পেজ ওপেন করে নেব, আর তারপরে টাইপ করব মাই আধার। এই মাই আধার সার্চ করে নেওয়ার পরে দেখবেন প্রথমে যে অপশনটা দেওয়া আছে myaadhar.udi.gov.in, এতেই আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে দেখবেন ডান দিকে লগ ইন নামে একটি অপশন আছে, সেই লগ ইন অপশনে গিয়েই আমরা ক্লিক করে নেব। ক্লিক করার পরে এখানে আসবে একটি পেজ, সেখানে লেখা থাকবে লগ ইন টু আধার ভিয়া ওটিপি। তো এখানে আমরা প্রথমে নিজেদের আধার কার্ডের নাম্বারটি টাইপ করে নেব, আর তারপরে যে ক্যাপচাটি দেওয়া থাকবে সেই ক্যাপচাটিকে আমরা অ্যাকিউরেটভাবে আমাদেরকে টাইপ করে নিতে হবে। তো সেই হিসাবেই আমরা এখানে নিজেদের আধার নাম্বারটাকে ইনপুট করে নিচ্ছি। আধার নাম্বারটা ইনপুট হয়ে যাওয়ার পরে এখানে যে ক্যাপচাটি দেওয়া আছে এই ক্যাপচাটিকেও আমরা একদম একই রকমভাবেই কিন্তু টাইপ করে নেব। টাইপ করার পরে এখানে লগ ইন উইথ ওটিপি অপশনে গিয়ে ক্লিক করব। আমার রেজিস্টার মোবাইল নাম্বারে অটোমেটিকলি ওটিপিটি চলে এসেছে এবং সেই হিসাবেই আমি এখানে ওটিপিটা টাইপ করে দেব। দিয়ে আমি এখানে লগ ইন অপশনে গিয়ে ক্লিক করব। এবারে এখানে দেখুন একটি নতুন সারফেস ওপেন হয়ে গেছে। এই পেজের ডান দিকের কোনায় দেখবেন একটি আপনার আধার কার্ডের ফটোটা শো করছে। সেখানে গিয়ে ক্লিক করলে দেখতে পাবেন যে গোটা যে আপনার আধার কার্ডটা সেটা কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। আর ওখানে একটা ফ্লিপ আধার বলে অপশন আছে, ফ্লিপ আধারে গিয়ে ক্লিক করলে ওখানে ব্যাক সাইডে যে অ্যাড্রেসটা দেওয়া আছে আপনার আধার কার্ডে সেটাও আপনি ওখান থেকে চেক করে নিতে পারবেন। যাই হোক, এখানে আমি অনলাইনে কিভাবে আধার কার্ডটা অ্যাড্রেসটা চেঞ্জ করা যায় সেটাই আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই কোনায় দেখবেন আপডেট অ্যাড্রেস বলে একটি অপশন আছে। হ্যাঁ, এই অপশনটাতে গিয়েই এবারে আমরা কিন্তু ক্লিক করব। এরপরে দেখবেন এখানে দুটি অপশন শো করছে, একটি আপডেট আধার অনলাইন আর একটা হেড অফ দ্য ফ্যামিলি বেসড অ্যাড্রেস আপডেট। তো আপনাদের যাদের কোনো ডকুমেন্ট নেই তারা হেড অফ দ্য ফ্যামিলিতে গিয়ে ক্লিক করবেন, আর যাদের একটা কোনো রকম ডকুমেন্টসের মাধ্যমে অ্যাড্রেসটা আপডেট করতে চাইছেন তারা আপডেট আধার অনলাইন এটাতেই ক্লিক করবেন। এরপরে যে পেজটি ওপেন হয়েছে সেটা নিচে প্রসিড টু আপডেট আধার, ঠিক এই অপশনে গিয়েই আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন এখানে নিচের দিকে ব্লু কালারের অ্যাড্রেস অপশনটা শো করছে, যেটার কোনো কিন্তু লিমিট নেই, যতবার খুশি আপনারা নিজেদের অ্যাড্রেসটাকে চেঞ্জ করে নিতে পারবেন। এরপরে আমরা প্রসিড টু আপডেট আধার এই অপশনেই ক্লিক করব। এরপরে আপনার যে কারেন্ট আধারের অ্যাড্রেসটা আছে এটা এখানে শো করবে, আর নিচের দিকে দেওয়া থাকবে আপডেট করার অপশন। সেখানে আমরা এবারে বর্তমান কি ঠিকানা দেব সেটাই আমরা এখানে ইনপুট করে নেব। তারপরে দেখো বন্ধুরা, নিচের দিকে একটা অপশন থাকবে ডকুমেন্টসের। এখানে ম্যানুয়াল আপলোডসে গিয়ে ক্লিক করলে দেখতে পাবেন বহু ডকুমেন্ট শো করছে, যেটা আপনি দেখিয়ে আধার কার্ডের ঠিকানাটা পরিবর্তন করতে পারবেন। তো এখানে বহু রকম অপশন আপনি পেয়ে যাবেন, যেমন ড্রাইভিং লাইসেন্স আছে, ভোটার আইডি কার্ড আছে, তারপরে এখানে বহু রকমের আপনি অপশন পেয়ে যাবেন। এখানে আমি ভোটার আইডি কার্ডটা সিলেক্ট করে নিচ্ছি নিজের ঠিকানাটা পরিবর্তন করানোর জন্য। তবে এটা মনে রাখবেন আমরা কিন্তু সেই ডকুমেন্টেই শো করব যেটাতে আপনাদের কারেন্ট অ্যাড্রেসটা দেওয়া থাকবে, মানে যেটার মাধ্যমে যেটা দেখিয়ে আপনারা আধার কার্ডের ঠিকানাটা পরিবর্তন করতে পারবেন। এরপরে নেক্সট অপশনে গিয়ে ক্লিক করলে একটা প্রিভিউ পেজ শো করবে, যেটাতে আপনাদের দেখে নিতে হবে যে অ্যাড্রেসটা ঠিকঠাক ইনপুট করেছেন কিনা। তারপরে আপনাদেরকে 50 টাকা এখানে একটা পেমেন্ট করতে হবে। সেই পেমেন্টটা নেট ব্যাঙ্কিং কিংবা ডেবিট কার্ড কিংবা ফোনপে এগুলোর মাধ্যমে আপনারা কিন্তু পেমেন্ট করে নিতে পারবেন। সেই 50 টাকাটা কিন্তু পেমেন্ট করে নেওয়ার পরে আপনাদের কাছে ঠিক এই রকমের একটা সারফেস শো করবে। এরপরে 15 থেকে 20 দিনের ভিতরেই সেই আপডেট করা আধার কার্ডটি আপনার সেই কারেন্ট ঠিকানা যেটা আপনারা দিয়েছে সেই কারেন্ট ঠিকানাতে পৌঁছে যাবে।